আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো সুজির আইসক্রিম। এইভাবে সুজির আইসক্রিম বানালে এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এবারে এখানে আমি চিনি নিয়েছি 100 থেকে 150 গ্রামের মতো, আর সুজি নিয়েছি দেখুন 50 গ্রামের মতো। সুজিটা আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। সুজি বড় ছোট যেরকম পারেন নিতে পারেন। এইভাবে হালকা লো আছে আমি ভালো করে ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই। এবারে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো দুধ 100 গ্রামের মতো। দুধটা দিয়ে আবারও একটু দুধটা ভালো করে গলিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে। দুধটা নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দিয়ে দিলাম দেখুন 150 গ্রামের মতো, দিয়ে ভালো করে এইভাবে আমি নেড়ে দিচ্ছি। তারপরে আবারও কিছু পানি দিয়ে দিলাম। 2টা এলাচ থেঁতো করে দিয়ে দিলাম। এলাচ দিলে এর টেস্টটাও অনেক সুন্দর হয়, সেন্টটাও অনেক সুন্দর হয়, তাই খেতেও ভালো লাগে। এইভাবে পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত, আর অনবরত এইভাবে একটু নাড়তে হবে, না হলে তো নিচে লেগে যেতে পারে। আর এবারে দুধটা আমার ফুটে উঠেছে দেখুন। আর ঘনত্বটা কেমন হবে ঠিক দেখিয়ে দিয়েছি। এরকমই পাতলা করতে পারেন, আবার এর থেকে আরও পাতলা করতে পারেন, যে যেমন বানাতে পারেন। এইভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নিয়েছি। দেখুন এই রকমই হবে, ঠিক দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করেছি। এবারে এটাকে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। এবারে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এলে এবারে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি দেখুন। এবারে এর মধ্যে আমি 2 চামচ করে দিয়ে দেবো এইভাবে। প্রত্যেকটার মধ্যে এইভাবে আমি 2 চামচ করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে সবগুলোর মধ্যে আমি আইসক্রিম দিয়ে দিয়েছি। এবারে আমি এর কাঠিগুলো লাগিয়ে দেব, খাপগুলো। এইভাবে সবগুলো খাপ আমি লাগিয়ে দিচ্ছি। সবগুলো খাপ লাগানো হয়ে গেছে, আর 2টার মধ্যে আমি কাঠি দিয়ে দিয়েছি। এবারে এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দেবো। এখানে যাদের কাছে আইসক্রিম মোল্ড নেই, এইরকম ছোট ছোট গ্লাস বা চায়ের কাপ থাকলে কাগজে ওর মধ্যেও জমিয়ে নিতে পারেন। দেখুন সারা রাত ফ্রিজে রেখে দিয়ে এবারে আমি বার করে নিয়ে এসেছি। আর কত ইজিভাবে বেললে ছেড়ে যাচ্ছে দেখুন গ্লাস থেকে। একটু পানি দিয়ে দিলে 4 সাইডে খুব সুন্দরভাবে দিলে চলে আসবে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার। এবারে আইসক্রিমের খাপে যেটা বসিয়েছি সেটা এবার আপনাদের তুলে দেখাচ্ছি। 4 সাইডে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ওটা আর দেখাইনি। এবারে পানি দিয়ে ধুইলেই কি খুব তাড়াতাড়ি উঠে আসে খাপ থেকে। দেখুন কত সুন্দর উঠে আসছে, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখুন। খেতেও অসম্ভব মজার ও টেস্টি হয়েছে। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি আমার সঙ্গে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আরও নতুন নতুন রেসিপি দেখতে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।